আমি জানি আমি রূপবতীও না এবং কি গুণবতীও না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে ধৈর্যবতী বানিয়েছেন। মানুষের হাজারো কটু কথা হাসি মুখে শোনার এবং হজম করার ক্ষমতা দিয়েছেন, ধৈর্য ধরার ক্ষমতা দিয়েছেন। আমি জানি এর ফল হিসাবে আল্লাহ একদিন আমাকে অনেক ভালো কিছু দিবেন, আলহামদুলিল্লাহ। সব সময় আল্লাহর উপর ভরসা করে চলি, কারণ আল্লাহ ছাড়া আর কেউ নেই, এটা আমি সব সময়ই মানি। তো প্রতিদিনের মতো আরেকটা সকাল আমি পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আর নিজের মতো ব্যস্ত হয়ে গেলাম, কারণ ব্যস্ত থাকলে কোনো টেনশন আসে না, সময়গুলো খুব ভালো কাটে, কোনো ব্যাড চিন্তা মাথায় আসে না। এজন্য সংসারের কাজে ব্যস্ত হয়ে গেলাম। কাপড় চোপড়গুলো ওয়াশরুমে রেখে চলে আসলাম রান্নার কাজে, কারণ ঘর গুছিয়ে রান্না করতে গেলে অনেক সময় লাগবে। যেহেতু আমি কারেন্টে রান্না করি, এই জন্য আমি চেষ্টা করি যে রান্না চড়িয়ে দিয়ে তারপরে ঘরের কাজগুলো করতে, এতে করে সুবিধা হয়, রান্নাও হতে থাকে, ওদিক দিয়ে ঘরের কাজগুলো হয়ে যায়। তো এই জন্য আমি এখানে ভাত চড়িয়ে দিছি, কারেন্টে রান্না করতে একটু সময়ই লাগে। আর এদিকে চলে আসলাম ঘর গুছাতে। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, কিন্তু বাচ্চার থেকে বেশি বাচ্চার বাবাই নোংরা করে, এলোমেলো করে। যাই হোক, এখানে সবকিছু এলোমেলো করে রেখে গেছে। তো একটু একটু করে সবকিছুই গুছিয়ে নিচ্ছিলাম। গুছিয়ে তারপরে আবার রান্নার কাজে চলে যাব। তো চলে গেলাম পাকের ঘরে, হঠাৎ করেই মনে পড়লো যে ছেলের জন্য তো ডিম সিদ্ধ দেওয়া হয়নি। আমার ছেলে যেহেতু বাড়ন্ত বয়স, একটু প্রোটিন তো খেতেই হবে। আমার ছেলেটা আবার মাছ খায় না। তারপরে চেষ্টা করি যে কোনো না কোনোভাবে যেন ওকে মাছ খাওয়ানো যায়। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম ভাতের মধ্যেই। আমরা ভাতের মধ্যেই ডিম দেই। আপনারা কে দেন কিনা আমি জানি না। অনেকেই পছন্দ করে না, কিন্তু আমরা দেই। এতে সুবিধা হয়। আর কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি, এজন্য দিই। তো আজকে আমি খুব সাধারণ কিছুই রান্না করব, ভেন্ডি ভাজি করব আলু দিয়ে। কারণ আমার গতকালকের তরকারি রয়ে গেছে। তো আমি চাচ্ছি না কোনো অপচয় হোক। এইজন্য আরকি আজকে ভেন্ডি ভাজি করব। আর অন্য কিছু করব না। তো এইজন্য আগে ভেন্ডিগুলা ধুয়ে নিছি। নিয়ে এখানে আমার ভাতটা মোটামুটি হয়ে গেছে। আর ভেন্ডি ওই সরি, ডিমটা আপনার উঠিয়ে নিচ্ছি, যেহেতু বাচ্চা ঘুম থেকে উঠে গেছে। গতকালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি, আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছিল। তো বাচ্চাটাও অনেক সকালে মানে খুব বিরক্ত করেছিল। এটা ছোট থেকেই দেখি কি যে মানে যখনই আমার শরীরটা অসুস্থ হয়, তখনই আমার বেবিটা অনেক আমাকে বিরক্ত করে। যাই হোক, তো ওরও অনেক খারাপ লাগছে। হয়তোবা ও আমার কষ্টটা ফিল করে। তারপরে এখানে আমি ডিমটা ছুলে নিচ্ছি। আর আমি আগে যে বাসায় ছিলাম, ওই বাসায় ছিল মানে ওয়াসার পানি তেমন একটা ভালো না। এইজন্য আমরা এখন যে বাসায় আসছি, এ বাসায় পানি ব্যবহার করতে আমার খুবই ভালো লাগে, কারণ এটা ডিপের পানি। ডিপ পানিটা খুবই ভালো। ময়লা পানি না। এজন্য এই পানি দিয়ে কাজ করতে আমার অনেক ভালো লাগে। মনে একটা রিফ্রেশ ফিল হয়। তো যাই হোক, তো সব রান্না-বাড়া শেষ করে অফ ক্যামেরায় আপনাদের সাথে এত কিছু শেয়ার করলে তো বেড়ে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখতে চাইবেন না আপনারা কেউ। তো চলে আসলাম রুটি বানানোর কাজে। এখানে আমি অনেক রুটি বানিয়ে রাখতেছিলাম। মোটামুটি প্রায় ২৪টা ২৫টা রুটি হয়েছিল আমার। কারণ সকালে উঠে রুটি বানিয়ে তারপরে কাজ মানে খেতে দিতে অনেক সময় লাগে। আর নিজের কাছেও এত শরীরে কুলায় না, ধৈর্য হয় না। এজন্য আমি একটু বেশি পরিমাণ রুটি বানিয়ে রাখি। এখানে প্রায় ২৫টা রুটি হয়েছিল। বক্সে রুটি ধরতেছিল